আল্লাহ তাআলা বলেন নিশ্চয় যারা ঈমান আনবে, ঈমান অনুযায়ী যারা নেক আমল করবে, তাদের অতিথেয়তার জন্য, তাদের আপ্যায়নের জন্য, তাদের সুখের জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস আমি আল্লাহ দান করে দেব। এরপরে খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা ইওয়ালা। আল্লাহ তাআলা বললেন জান্নাতের ভিতরে যখন তাদেরকে ঢোকানো হবে জান্নাত থেকে বের হতে চাইবে না। আল্লাহ বললেন বের হওয়া লাগবে না, যত নিয়ামত জান্নাতের ভিতরে রেখে দিয়েছেন কে। আচ্ছা এই কথাটা এখানে আল্লাহ বলার কারণটা কি? খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা ইওয়ালা। আল্লাহ বলেন জান্নাতের ভিতরে যখন ঢুকানো হবে জান্নাত থেকে বের হতে চাইবে না। এই কথাটা বলার কারণ কি? কারণ হলো দুনিয়ার জমিনে আমরা বাড়িতে থাকি, গাড়িতে থাকি, যেই জায়গায় থাকি না কেন এক জায়গায় বারবার মজা লাগে না? কথা কোন না কেন? আল্লাহ ভালো করেই জানে আদম সন্তান এক জায়গা থাকতে পারে না। স্কুল বন্ধ দিলে কি করে জানেননি? পরের দিন রাস্তাঘাটে ঘুরে ঘুরে ফ্রি ফায়ার খেলে। এত চিন্তা করে স্কুলে তো গেছি এক সপ্তাহ, এখন একদিন বন্ধ পাইছে ফ্রি ফায়ার খেয়াল ইচ্ছা মতো। কথা কয় না কা? এক জায়গার মধ্যে ভালো লাগবে না, আল্লাহ ভালো করেই জানেন আমার জান্নাতি বান্দা বান্দীদেরও এক জায়গায় ভালো লাগবে না। এই জন্য আল্লাহ বললেন জান্নাতের ভিতরে আমি আল্লাহ তাআলা এমন এমন নিয়ামত এমন এমন জায়গা রেখে দিয়েছি, মনে মনে যেটা চাইবে আমি আল্লাহ ওটাও দিয়ে দেব। একজন সাহাবী কয় হুজুর দুনিয়াতে তো ঘোড়ার মধ্যে উঠতে পারি না, এখন ঘোড়া আসেনি জান্নাতে। আল্লাহ রাসূল বললেন খালা নাম, হ্যাঁ জান্নাতে ঘোড়া আছে, তুমি কি ঘোড়া চাও? এমন ঘোড়া আল্লাহ দিয়ে দিবেন, দ্রুতগামী ঘোড়া, দ্রুতগামী ঘোড়া আল্লাহ পাক দিয়ে দিবেন। ওই ঘোড়াটা হলো লালচে কালার। লাল কালার বুঝেননি? কারণ লাল কালার যে খাসি হোক আর গরু হোক এটার দাম বেশি না কম? ও লাল লাল দেখছে ফাল দিয়ে উঠছে, মানে লাল গরু কিনবেন, যিনি বিক্রেতা লাল গরু উনি ফাল দিয়ে একটু দাম বাড়াইয়া দেয়, 50 বাড়াইয়া দেয়। কথা কোন না কেন? লাল দ্রুতগামী ঘোড়া আল্লাহ পাক দিবেন। নবী আলাইহিস সালাম বললেন ওই ঘোড়াটা দৌড়াবে না, কারণ হলো জান্নাতে দৌড়ায় কুলাইতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা নূরের পাকা বিশিষ্ট দুইটা পাকা ওই ঘোড়ার মধ্যে আল্লাহ তাআলা সেটিং করে দিবে। আল্লাহ যে বললেন কত সাধারণ কথা, জান্নাতের ভিতরে যেটা চাইবা ওইটাই পাবা। এটার দলিল আবার সূরা হামিম সাজদা ফুসিলাত, ওই সূরার ভিতরে আল্লাহ তাআলা সুন্দর করে জানায়া দিলেন। আল্লাহ তাআলা বললেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন। আল্লাহ তাআলা বলেন জান্নাতে তোমরা যেটা চাইবা ওইটাও পাবা, আবার মনে মনে যেটা দাবি করবা ওইটাও আল্লাহ জান্নাতে তোমাদেরকে দিয়ে দেবে। মনে মনে যেটা দাবি করবে আল্লাহ পাক ওটাও দিয়ে দিবে। মনে মনে আপনি বলেন নাই, শুধু মনে মনে বলছেন। নবী আলাইহিস সালাম আলোচনা করেছেন মেরাজের রাত্রে সিদরাতুল মুনতাহায় গিয়েছেন, যেখানে বড়ই গাছের সীমানা ওই জায়গায় গিয়েছেন। আরে বড়ি যদি খাইতে পারতাম, জান্নাতের বড়ি বলে কত মজা। নবী আলাইহিস সালাম বললেন, আল্লাহ নিজে বললেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাতের ভিতরে মনে মনে চাইবে, সাথে সাথে জান্নাতের মধ্যে বড়ই গাছ আল্লাহ হাজির করে দিবেন। বড়ই গাছের ফল থাকবে নিচে, গাছের গোড়া থাকবে উপরের দিকে। গাছে উঠতে আপনি ভালো লাগতো না যে কষ্ট করে উঠবো, বড়ির কাটা লাগতে পারে, সারা শরীরে বিদ্ধ হতে পারে না। আপনি মনে মনে শুধু দাবি করছেন, মনে মনে চেয়েছেন, সামনে আল্লাহ তাআলা আপনাকে হাজির করে দিবে। সম্মানিত মুহতারাম হাজিরিন, এই জন্য নবী আলাইহিস সালামকে আল্লাহ জানা দেন, আপনি বলে দেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জান্নাতের ভিতরে ঢুকবে, জান্নাত থেকে বের হতে চাইবে না। এটা বলার কারণ হলো দুনিয়ার জমিনে আমরা এক জায়গায় থাকলে ভালো লাগে না। চল চল কোথায় যাব বল? সেন্ট মার্টিনে যাব। সেন্ট মার্টিন একটু সফর কইরাই ঘুরাই, এক জায়গায় থাকতে বোরিং লাগতেছে, ভালো লাগে না। আরেকজনে কয় না কক্সবাজারে যায়, আরেকজনে কয় শাহজালাল যায়, আরেকজনে কয় আয় আয় জাফলং এ যায়। ঠিক কিনা কোন?
ঘুরতে যায় ভালো লাগে না, কারণ কি এক জায়গায় থাকতে ভালো লাগে না, কত জায়গায় ঘোরা লাগবে। আল্লাহ কয় জান্নাতের মধ্যে ঢুকবা, বের হওয়া লাগবে না। আমি জানি এক জায়গায় থাকতে ভালো লাগে না, বিভিন্ন জায়গায় তোমাদের যাওয়া লাগে। জান্নাতের ভিতরে যেটা চাইবা, তুমি যদি মনে করো সেন্ট মার্টিনের চাইতে ভালো জায়গার দরকার, ওটাও আল্লাহ দিয়ে দিবে। জাফলংয়ের চাইতে ভালো জায়গার দরকার, ওইটাও আল্লাহ দিয়ে দিবে। স্বর্ণের পাথর, ইয়াকুত পাথরের পাথর, জবরদস্ত পাথর দিয়ে আল্লাহ পাক জান্নাতের মধ্যে বালাখানা বানায়া দিবে। এমনকি নবী আলাইহিস সালামকে আল্লাহ জানায়া দেন, সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বললেন, ইমানদাররা জান্নাতের ভিতরে ঢুকবে, স্বামী স্ত্রী একসাথে জান্নাতে বলবে, স্বামী স্ত্রী একসাথে জান্নাতে বসবে। জান্নাতের এক মধ্যে একটা গাছ আছে, ওই গাছের নাম হলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ পড়বেন না? এই যে কত ওলামায়ে কেরামের বয়ান শুননা, জীবনে কত হাজারবার সুবহানাল্লাহ কইছেন, হিসাব নাই। কথা কোন না কেন? এই প্রোগ্রামে বসে কত হাজারবার সুবহানাল্লাহ বলেছেন, কোনো হিসাব নাই। নবী আলাইহিস সালাম বলেন, জান্নাতের ভিতরে এক একটা সুবহানাল্লাহ বলার কারণে জান্নাতের ভিতরে সুবহানাল্লাহ নামক গাছ আল্লাহ জান্নাতের মধ্যে রোপণ করে দিবে। ওই জান্নাতের গাছের এরিয়া কত জানোনি? ওই জান্নাতের গাছ, ওই গাছের ছায়ার এরিয়া হলো দ্রুতগামী লাল ঘোড়া 500 বছর দৌড়াইতে যতটুকু সময় লাগবে, এক ছায়া থেকে অপর পাশে ছায়া ঘুরে আসতে 500 বছর সময় লেগে যাবে। এটার নাম হলো জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ বলতেন না? এই সুবহানাল্লাহ নামক গাছের নিচে বসে স্বামী স্ত্রী হেলান দিয়া বইবে। হেলান দিয়া বন কি বন না? কথা কয় না। হেলান দিয়া বই না চেয়ার আছে না, বই আবার ডুলুনিও তো খায়, আরামই লাগে। কথা কম না কেন? এই যে একটা আরাম লাগে। টেনশনে থাকলে দেখছি যারা পয়সাওয়ালা টেনশনে থাকে, বিভিন্ন রকমের রাজনৈতিক নেতারা টেনশনে থাকে, তখন দেখবেন একটা চেয়ার বানায় রয়েছে, ডালি উপরে যায় নিচে যায়, আপ ডাউন হয় কি হয় না? মানে টেনশন দূর করে, এক হাতে আবার সিগারেট। কথা কন না কেন? টেনশনের শেষ নাই। আল্লাহ তাআলা বলেন, জান্নাতের মধ্যে তারা হেলান দিয়ে বলবে, কোনো টেনশন নাই, বরং সে আনন্দে হেলাধুলা করবে। সুবহানাল্লাহ বলবেন না? স্বামী স্ত্রী আনন্দে হেলাধুলা করবে। এখন স্বামী স্ত্রী যে জান্নাতও থাকবেন, কেমনে থাকবেন? জামাই নামাজ পড়ে, বউ পড়ে না, এ কথা হয় না। আবার বউ নামাজ পড়ে, জামাই পড়ে না, তো এক কেন থাকবেন কেমনে? যে স্ত্রী নামাজ পড়ে না, স্বামী নামাজ পড়ে, ওই স্ত্রীকে আল্লাহ জান্নাত দিবেন না। ওই স্বামীর জন্য জান্নাতের ভিতরে 70টা হোর আল্লাহ তাআলা দান করে দিবে। এইখানে আরেকটা রেফারেন্স হলো, হুজুর তো ওয়াজ করে গেল, শ্বশুর শাশুড়ির সম্মান করে নাকি, এটা তো কইছে নাকি বেরিতে যেন সম্মান দেয়। এখানে আবার শ্বশুর শাশুড়ির কথা আসছে যে ছেলের বউকে যেন মেয়ের মতন যেন আদর করে, একতরফা কোনো ভালোবাসা হয় না। কথা বল না? যেই ছেলে ছেলের বউ বাপ মার সম্মান করে, ওইটারে বাঁশ দিয়া থয়, বাঁশ দিয়া থয়। আর যেই ছেলে ছেলের বউ দারোগা টাইপের, এটারে ডরাইয়া চলে। সমাজের মধ্যে এই অবস্থা। কথা কোন ঠিক না? যেটা সম্মান দেওয়ার ভাত নাই, ভালো না, তাই আমার ভূতের মাথাটা খাই লইছে। অনেক বিটি এবার আর মাথাটা খাইছে না, নিজে যেটা করেছে হগলে বেলা এটাই ভাব দিয়ে আছে। কথা কোন ঠিক না? এইখানে আর একটা হাদিস শুনেন, বুখারী মুসলিমের বর্ণনায়, প্রত্যেকটি কিতাবের দলিল দিয়ে যাচ্ছি। বুখারী মুসলিমের বর্ণনায় নবী আলাইহিস সালাম বললেন, নারীরা 2টা কারণে জাহান্নামে যাবে। জোরে বলেন কয়টা? নাম্বার 1, স্বামীর প্রতি অকৃতজ্ঞ হওয়ার কারণে। তুমি আমারে কিতা দিছো, 30 বছর হয়েছে বিয়া বহি, কলজাটা ফুইরা আংরা করে লাইছো। আচ্ছা, কলজা ফুললে মানুষ বাঁচে? বেটা উত্তর দিছে, কলজা ফুললে মানুষ বাঁচে, তুই বেচার উলি কেমনে? তোর কি ফেসার হায়াত নেই কোনো? কথা বল না? 30 বছর বলে বেটা আংরা করে লাইছে। আমি দেখে সংসার করে গেছি না, এবারে সেই দেশ এই দেশে বেড়াতে বিয়া করছে না। কথা দেখেন কিভাবে, মানে ইসলাম বিদ্বেষী কথা এই কথাগুলি, যে আমি দেখে সংসার করে গেছি। জান্নাতি হুরেরা কয়, তুই দেখা না, তোর জামাই ময়রা দেখিস, তোর জামাই যখন মরবে, জান্নাতের হুরেরা আমরা অপেক্ষা করছি, তোর স্বামীকে আমরা জান্নাতের মধ্যে বিয়ে করব। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ফুলাফান সুবহানাল্লাহ কইছে, যেটি বিয়ে করছে না, মুরব্বীরা কি তার 70টা হুর লাগতো না? কথা কয় না? নালে পর্দার আড়ালে দাদি নানি শাশি আছে, আর কি থাকলে কি হইছে? আল্লাহ কইছে 70টা দিব, নিতে সমস্যা কিটা? কথা কন না, কথা কন না। অহন যদি আমার শাশি নারী খালা খালোরা, আমার মা বোনেরা যদি স্বামীর আনুগত্য করে, খেয়াল করেন, নাম্বার 1 ঈমান আনবে, পর্দা করবে, নামাজ পড়বে, স্বামীর আনুগত্য করবে। এই 4টা কাজ যদি আল্লাহ তাআলার কাজগুলো যদি করতে পারে, তাহলে আল্লাহ তাআলা সুন্দরী বানাইয়া স্বামীর সাথে জান্নাতে আল্লাহ দেখা করাইয়া দিবে। নাম্বার 1, নারীরা জাহান্নামে যাবে। নাম্বার 1, স্বামীর প্রতি অকৃতজ্ঞ। কিতা খাওয়াইছো সারা জীবন?
একদিন যদি ঈদের চাঁদের কাপড় যদি একটু সস্তা দামের দেন কিংবা অ্যাসিডের ছিদ্র করে, তখন কেউ আমার কপালটাই খারাপ, সিরা কাপড় আমার কপালেই। কথা কন না? এরকম হয় তো, বুঝেন না? 22 বছর হয়েছে মসজিদে চাকরি করে, আপনি বুঝেন না? কত রকমের ঝামেলা যে দেখছি, কাপড় লয়ে ঝগড়া। স্বামীর প্রতি অকৃতজ্ঞ, অথচ এই কথাটা চিন্তা করে না। স্বামী মাথার গাম পায়ে ফেলাইয়া টাকা তো বিদেশে পাঠায় না, বরঞ্চ স্বামী মাথার গাম পায়ে ফেলাইয়া সিএনজি চালায়, ভ্যান গাড়ি চালায়, স্কুল কলেজে মাদ্রাসায় মাস্টারি করে, দিন মজুর হয়, একমাত্র সংসারটাকে টিকায় রাখার জন্য, বেবি বাল বাচ্চাদের জন্য, মা বাবার উপার্জনের জন্য, খাওয়াবার জন্য তারা মাথার গাম পায়ে ফেলে। অথচ দিন শেষে সেই পুরুষেরাই নির্যাতিত হয় নারীদের কাছে। কিন্তু সমস্যা হলো আমার বাংলাদেশে আইন নাই, আইন হলো সব নারীদের পক্ষে। এই দেশে নারী নির্যাতনের বিচার হয়, ইসলামিক আইন থাকলে পুরুষ নির্যাতনেরও বিচার হইত। কত পুরুষ যে তলে তলে নির্যাতিত হিসাব নাই, কিন্তু মান সম্মানের ডরে কয় না, আগুন তো ভিতরে জ্বলতে আছে, তুষের আগুন। কথা কন না কেন? মগবাজার একজন মুসল্লি 1000 6 মাস আমার বউর সাথে সম্পর্ক নাই, কেন? দাড়ি রাখছিলাম এর লাইগা। দাড়ি রাখুনি। যেই নারী স্বামীর দাড়ি পছন্দ করে না, বোঝা লাগবে ওই নারীটা স্ত্রী হওয়ার যোগ্যতাই রাখে না। কারণ দাড়ি রাখা কার সুন্নত? জোরে বলেন, কার সুন্নত? নবী আলাইহিস সালামের সুন্নত। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসা লাগবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী আলাইহিস সালাম বললেন, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি রাসূলকে নিজের জীবনের চাইতে, পিতামাতার চাইতে, সন্তান সন্ততির চাইতে আমি রাসূলকে বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবা না। তাহলে যেই নারী পুরুষেরা দাড়ি পছন্দ করে না, তাহলে সে আমার রাসূলকে জীবনের চাইতে বেশি ভালোবাসে না। দাড়ি যেই ব্যক্তি ভালোবাসে না, সে যেন আমার নবীকে ভালোবাসে না। আর যারা আমার রাসূলের সুন্নত, রাসূলকে ভালোবাসে না, ওরা স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে না। রাখে না, ঠিক কিনা? এটির সুশীল লোকে জেলখানার দেওয়ানোর দরকার আছে। এ কথা কয় না দি? এটি সুচের উত্তরসূরি, কোটনাপুরি মাইমুনার উত্তরসূরি। এইগুলা 6 মাস ধরে সম্পর্ক নাই, আমি বিচার আচার জামাইছি নাকি হের মা ব্যাপারে জানাইছি, কিছু কয় না। তো না করে এটা রাখছেন কেন? এটার রাখা তো লাভ নাই, হুদা আপনার টাইনা জাহান্নাম নিব। কথা কন না কেন? কথা কন না কেন? মুসলমান ইমানদারা ভালো করে কান লাগান। স্বামীর প্রতি অকৃতজ্ঞ, কি খাওয়াইছো, কি দিয়েছো, তোমার সংসার কই না, জীবনে শান্তি পাইয়া গেলাম না। আমনি কোন শান্তি না পাইলে তোমার সংসার করতে কইছে কে? ইসলামী শরীয়তের পরিভাষায় স্বামী যদি অকর্মা হয়, স্বামী যদি বেকার হয়, মদখোর হয়, গাঁজাখোর হয়, ইয়াবারু হয়, নামাজ পড়ে না, বারবার রাত দিন স্ত্রীর উপর অত্যাচার করে, ওই স্বামীর সংসার করতে নিষেধ করা হয়েছে। প্রয়োজনে ডিভোর্স দিয়ে দাও, কিন্তু সংসারও করবা। ফাড়া দিয়া মাথার গাম পায়ে ফেলানো বেটার কষ্টের টাকা খাইতেও আছে, আবার কইতেও আছে। কিতা খাওয়াইছো, কিতা খাওয়াইছো? বেটা কো কিতা খাওয়াইছি মানে খাওয়াইতে খাওয়াইতে তো ডায়াবেটিস হয়ে গেছে গা। কিতা খাওয়াইছি না তোরে? আসলে তো কথা ঠিক, কথা কোন ঠিক কি না? খাইতে খাইতে ডায়াবেটিস হয়ে গেছে গা, এরপরে কো কিতা খাওয়াইছো? চিন্তা করছেন নি? নবী বললেন নাম্বার 1, এটা বানানো কথা না। নবী বলেন নাম্বার 1, স্বামীর প্রতি যেই নারীরা অকৃতজ্ঞ হয়ে যায়, নবী বললেন ওই নারীরা জাহান্নামে যাবে। দ্বিতীয় নাম্বার হলো বদদুয়া। বদদুয়া আছে নি? ঘরে ঘরে বদদুয়া। মানে জামাইর লগে ঝগড়া করে পারছে না, তোর ফুতুরে দিয়ে বুঝা খাইস দিয়া যায়। কথা কন না কেন? খাইস দিয়া যায়। বেটা একটা মানুষকে চাপা পড়ছে, খাইছে মারে, তাই তো মনে ফাঁসি দিলাইব, তাই তো মনে মরে যাবো। মরে গেলে যাক, আরো 4টা আরো 3টা আছে। এ কথা কয় না দি? মরে যাবো খালি, ডাইরেক্ট মরে যাবো খালি। আচ্ছা, মৃত্যুই যদি সমাধান হতো তাহলে হগলে মরে যেতাম গা। দেশের যে অবস্থা, সবচেয়ে বেশি নির্যাতিত মজলুম উলামায়ে কেরাম। কথা কোন ঠিক কিনা? তো যদি মৃত্যু যদি সমাধান হয়ে যেত আর হালাল হইতো, তো আমরা হগলে যেতাম গা দুনিয়াতে। নে তোরা থাক ফেরাউনের গোষ্ঠী, আমরা আর থাকতাম না। কথা কোন ঠিক কিনা? বদদুয়া দেয়, নবী বললেন যে নারী বদদুয়া দেয় ওই নারী অভিশপ্ত। যে নারী বদদুয়া দেয় ওই নারী হলো শয়তানের উত্তরসূরি। নারীরা দেখবেন অহরহ বদদুয়া দেয়, ভাইয়ের সাথে ঝগড়া করে পারে নাই, বোনের সাথে পারে নাই, বাবার সাথে পারে নাই, ছেলে মেয়ের সাথে পারে নাই, তখন বদদুয়া দেয়। মনে করেন বাইক মসজিদে আজান দিল, এবিডি হিয়ান্দা খানা ফাতো লয়ে বইছে, আল্লাহ 5 ওয়াক্ত রে হুক তোর দানা ডুরলে কই তার উপরে ঠেডা ফেলাইও।
এগুলো হয়ে থাকে। আপনি হাসতে হাসতে কুফরি সমতুল্য গুনাহ করছেন, আপনি হাসতে হাসতে আপনি কবিরা গুনাহ করছেন, আপনি হাসতে হাসতে আল্লাহর সিদ্ধান্তে আপনি হাত লাগাচ্ছেন, আল্লাহকে অসন্তুষ্ট করছেন। তওবা ছাড়া আল্লাহ পাক মাফ দিবে না। 2012 সালে ঢাকা যাওয়ার আগে 2011 সালে চাকরি ছাইরা দিলাম। চাকরি ছাইরা দেওয়ার পরে যে এলাকায় চাকরি করেছে আলহামদুলিল্লাহ ছোট বড় সবাই মহাব্বত করতেন, কিন্তু একটা লোক বেশি মহাব্বত করত। আমি যখন বিদায় লয়ে গেছি গা, দোকানে বয়া চাটা আমার খাওয়াইছে, হুজুর দোয়া করেন। আমি যখন গেছি গা, দোকানদারের সামনে আরো মুসল্লি আসিল, এরা কইতাছে হুজুরদের ঢাকা যাইতেছে চাকরি করতো, হুজুর যাতে অ্যাক্সিডেন্ট করে মরে। বিকালে খবর হয়েছে এবারে গাড়ির তলে পড়ছে। বদুয়া কই গেল কোন? আবার গাড়ির তলে পড়ছে কি পড়ছে জানেননি? ইঞ্জিনের ভিতরে গেছে গা। তো ইঞ্জিনের মধ্যে ফিতা থাকিনি, কথা কয় না, চিকন চিকন ফিতা আছে না, একেবারে ফিতা সহকারে ফেসাইয়া কাপড় চোপড় তো নাই, পুরা শরীর পুরা বডি একবারে সোলাই ফেলছে। বুঝলেন তো, অ্যাক্সিডেন্ট হইলে যা হয় আর কি। শেষ রাতে ওরা সারা শরীর, এরপরে 6 মাস লাগছে, এরপরে এখনো পুরোপুরি সুস্থ না। আমার তাহলে হুজুর দোয়া করেন, আমি কে ফিয়া মানিল্লাহ। হের আর একটা ঘনিষ্ঠ বন্ধু আছে, তার নাম হয়েছে, নামটা কইতাম না, কইলে চিন্তা লইবেন। হের একটা ঘনিষ্ঠ বন্ধু আছে, গাড়ি চালায়। তো হে কইতেছে হুজুর, হে আমার সামনেই কইছে আপনি যাতে গাড়ির তলে হইরা মরেন। কতক্ষণ পর ওইতে গিয়া পড়ে গেছে। পরে এবার আবার মুখ পাতলা, এবার গিয়া করে বদুয়া দিসলি কারে আর আইলো কোহানো, তুই দি বললি তওবা কর, হুজুরের কাছে মাফ চাইছ। পরে একদিন গিয়া মাফ চাই আইছে, হুজুর মাফ কইরা দেন। এই জন্য মুসলমান বদুয়া যেই নারীরা দেয় তার উপরে বদুয়াগুলি রূপ গুনার হয়ে হয়ে তার উপরে নাজিল করা হয়। এই জন্য অধিকাংশ মহিলারা শারীরিক মানসিক ভাবে অসুস্থ থাকে। ওই যে আরেকজনকে বদুয়া দিছে, বদুয়া তো কবুল হইছে না, বদুয়া আসমান জমিনের মাঝখানে ঝুলতে রইছে, প্রয়োজনে তার উপরে নাজিল করে দিছে কে? বদুয়া করলে না বদুয়া লাগতো। আপনি জিহুতুর লেগে বদুয়া দিলে লেগে যাবো গা, কাম হইতো না। বদুয়ার জায়গা থাকলে না বদুয়া। আবার আরেকটা রেফারেন্স আছে, নবী বলছেন বদুয়া দিও না, বলো তুমি দোয়া করো আল্লাহুম্মা ইয়ারহাম, আল্লাহ তুমি রহম করো, আল্লাহুম্মা ইয়াহদিক, আল্লাহ তুমি হেদায়েত দান করো। তাহলে ওই রহমত হেদায়েত আল্লাহ পাক আপনার উপরে বরাদ্দ করে দিবে। না পারলেই বদুয়া। ও মুসলমান ইমানদার, এই জন্য নারীরা সজাগ থাকা লাগবে। আরেকটা বিষয় হলো, এখানে আরেকটা হাদিস হলো, নবী আলাইহিস সালাম বলেন অনেক নারীরা আছে স্বামীর সাথে ঝগড়া হয় আর না হয়, ওইলে বাপের বাড়ি যাবে গা, নাহলে আরেক রুমে যাইব গা। আরেক রুমে দরজা বাড়ি তার রাখেনি। আরে এখন তো সুবিধা, সাইড ওয়াল গোল, একবার এই রুমেতে এই রুমে, ঘরের ভিতরে সব কিছু। এখন কত তর্ক লাগছে না, ঝগড়া লাগছে না, কি লাগছে, শেষ আরেক রুমে থাকতাম না তোর লগে। কিন্তু এবারে টেহার কিনা জাগা, খাডো, ঘুমাইতেছে, মাছ গুস্ত গরু খাইতেছে, আবার এবারের লগে থাকতো না। কথা কন না, কথা কন না। এই স্বভাব যেই মা বোনদের মধ্যে আছে, আমার মামার বাড়ির এলাকা তো, এই জন্য খাস ভাবে কথাগুলি বলে যাচ্ছি। ঘরে যদি আল্লাহ রাসূলের তরিকা ঢোকান, ওই ঘরটা জান্নাতে টুকরা হয়ে যাবে। আর যেই ঘরে আল্লাহ রাসূলের তরিকা নাই, ওই ঘরে বক্স কাট থাকলেও শান্তি ঘুমাইতে পারবেন না। কথা কন ঠিক কি না? আল্লাহ রাসূলটা দিল থেকে ঘর থেকে বাইরে করে দেন, আরামে ঘুমাইবেন না, খেকড়ায়া কাম হবে না, কাম হবে না। এই জন্য সতর্ক হয়ে চলার দরকার আছে না নাই? নবী বললেন নারীরা ঝগড়া করে বিছানা আলাদা করে দেয়, এমন নারী সমাজের ভিতর আছে না নাই? নবী বললেন যখন নারীরা বিছানা আলাদা করে দেয়, তখন জান্নাতের হুরেরা ওই নারীর উপর অভিশাপ দেয়, তোর উপর আল্লাহর গজব পড়ে, তুই ধ্বংস হ, তুই ধ্বংস হ, তুই স্বামীর মূল্য বুঝলি না। তবে আমরা যখন তোর স্বামীকে জান্নাতে বিয়ে করব, তখন জ্বলবার ফুরবা জ্বলে। কথা কন না কেন? মুসলমান ইমানদাররা, হুরেরা বলবে আমরা তোমার স্বামীর জন্য অপেক্ষা করতেছি, 70 জন হুর আল্লাহ জান্নাতে দিয়ে দিবেন। তাহলে বলছিলাম, স্বামী যদি নামাজি হয়, স্ত্রী যদি নামাজি হয়, দুইজনকে আল্লাহ জান্নাতে দেখা করা দিবেন। এমন কি জান্নাতের ভিতরে হেলাম দিয়ে দিয়ে জান্নাতের খাবার খাবে, জান্নাতের খাবার খাবে জান্নাতের ভিতরে। কিন্তু জান্নাতের ভিতরে ঢুকবেন, জান্নাতের ভিতরে আপনি এটা দেন, চাওয়া লাগবে না। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়াতে যখন আপনারা কোন রিসোর্টে যান, কোন রেস্টুরেন্টে যান, তখন ওয়েটার আসে না, আইসা একটা বই ধরাই দে, স্যার কি কি খাবেন, ও অর্ডার দেন, পিৎজা, বার্গার, নান রুটি, তারপরে চাপ, শিক কাবাব, কি খাবেন, এরপরে থাই স্যুপ, কর্ন স্যুপ, কোনটা খাবেন, ও অর্ডার দেন। ঠিক কিনা কোন? জান্নাতের ভিতরে 10 থেকে 70,000 খাদেম থাকবে খালি। আসতে পড়েন সুবহানাল্লাহ। 10 থেকে কত হাজার? 70,000 খাদেম। কিতা লাগবো খালি?
পরশুদিন গেলাম কিশোরগঞ্জে প্রোগ্রামে, অর্ডার দিলাম, বেটা হুজুর মাত্র অনলি 10 minutes ওয়েট, 10 মিনিট অপেক্ষা করেন। আমা 45 মিনিট হয়েছে, এখন তো 10 মিনিট শেষ হয়েছে না। আমি কি আরে ভাই আমি কি স্টেজে উঠবো বেটা, আমার তো রুটি খাবো তাড়াতাড়ি, ওষুধ খাইতে হবে তাড়াতাড়ি, আমার এত আরো 2 মিনিট লাগবো, পরে আরো 25 মিনিট। কি দেরি আর দেরি, কথাটা বোঝাচ্ছি আপনাদেরকে। জান্নাতের ভিতরে অর্ডার দিবেন, সাথে সাথে কি কি লাগবে সবগুলি জান্নাতের টেবিলে সোনার খাঁচা দিয়ে আল্লাহ তাআলার ফেরেশতারা হাজির করে দিবে। কি বুঝলেন? এরপরে নবী আলাইহিস সালাম বলেন, শুনে নাও, জান্নাতের ভিতরে এত নিয়ামত আল্লাহ তাআলা রেখেছেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা নবী আলাইহিস সালামের মেয়ের জামাতা জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা, সুবহানাল্লাহ বলবেন না? নবী আলাইহিস সালামের দুটি কন্যাকে তিনি বিবাহ করেছিলেন, জিন্নুরাইন বলা হয়। তিনি বলেন, কাইফা ইয়ানকামিসু গাদান ফি জান্নাতিন নাঈম, জান্নাতের ভিতরে অসংখ্য নাজ নিয়ামতের মধ্যে বান্দা বান্দিরা হাবুডুবু খাবে। আপনি বলবেন হুজুর হাবুডুবু কোনটা কি, ডুবে মরে যান নাকি? না, মানে এত তো নিয়ামত সামনে, আপনি কি আপেল খাবেন না কমলা খাবেন না মাছের কলজা খাবেন নাকি সালসাবিল ফানি খাবেন, কোনটা খাবেন? মানে কোনটা খায়া কোনটা খাবেন, এই কথাটাই বোঝানো হয়েছে যে আল্লাহ পাক জান্নাতের মধ্যে অসংখ্য নিয়ামত রেখেছেন, আর ওই নিয়ামতের মধ্যে স্বামী স্ত্রী জান্নাতীরা ওই নিয়ামতের মধ্যে হাবুডুবু খাবে। মানে হচ্ছে কোনটা খেয়ে কোনটা খাবে, আরে কোনটা খেয়ে কোনটা খাবে, সুবহানাল্লাহ বলবেন না? এটা হলো জান্নাতীদের আনন্দের খাবার। খাবার খাইবো আর খাইবো, আপনি কইবেন হুজুর 2 মিনিট খাইলে হয়তো পেট শেষ, বেরিয়ে যাবো গা। ওখানে খাইতে খাইতে পারবেন ইচ্ছা মতো, ডায়াবেটিসের চিন্তা নাই, হাই প্রেসারের চিন্তা নাই, লো প্রেসারের চিন্তা নাই। আপনি চিন্তা করবেন হুজুর কোলেস্টেরল চর্বি জমায়ে যাবো গা, না, ইচ্ছা মতো খাবেন। নবী আলাইহিস সালাম বললেন, এমন নিয়ামত তারা খাবে মনে হবে পেট যেন ভর্তি হয়ে গেল, একটা ঢেকুর বের হবে, সমস্ত খাবার আবার হজম হয়ে যাবে। আপনি বলবেন আল্লাহ যা তো খাইছি খাইছি, এখন আবার ফইলের টিকা খাই, আল্লাহ কো খাইতে থাকো, সুবহানাল্লাহ কর না। মুসলমান ইমানদাররা, আবার নবী আলাইহিস সালাম বললেন, শরীর দিয়ে চিকন ঘাম বের হবে, চিকন ঘর্ম বের হবে, ঘাম বের হবে, মেস্ক আম্বরের ঘ্রাণ বের হবে। ওই চিকন ঘামের সাথে সাথে অনেক সময় দেখেন যারা লো প্রেসারের রোগী, হাই প্রেসারের রোগী, শরীরটা মাঝে মধ্যে চিকন ঘাম দেয়, কথা কয় না? মাঝে মধ্যে দেখবেন শরীরটা চিকন ঘাম দেয়। নবী বললেন চিকন একটা ঘর্ম বের হবে, সাথে সাথে সমস্ত খাবার তার পেটের মধ্যে যা আছে সবগুলি হজম হয়ে যাবে। ও মুহতারাম হাজিরিন, এই জন্য জান্নাতের ভিতরে স্বামী স্ত্রী জান্নাতে বসে খাবার খাবে। তাহলে আমি বলছিলাম স্বামী নামাজ পড়ে স্ত্রী পড়ে না, স্ত্রী নামাজ পড়ে স্বামী পড়ে না, এমন ফ্যামিলিতে আছে না নাই? আবার স্ত্রী যদি স্বামীর নামাজের কথা কয়, শীতের দিন কম্বল টান দিলে কয় একবার টান দিল আর একবার দিয়া দেখ জব করে লায়াম বেরি ডোরে কো খাইছে আমারে। এবার আসেন বুখারীর হাদিসে কি বলে, বুখারী মুসলিমের বর্ণনায়, মিশকাতুল মাসাবি কিতাবের বর্ণনায় নবী আলাইহিস সালাম সুন্দর করে জানায়া দিলেন, ওই নারী উত্তম, ওই নারী ভালো, যেই নারী স্বামীকে নামাজ পড়ার জন্য ফজরের সময় ডাক দেয় কিংবা তাদের চোখের মধ্যে মুখের মধ্যে পানি ছিটায়া দেয়, নবী বললেন ওই নারীটা হলো উত্তম, সুবহানাল্লাহ। আবার নবী বলেন ওই পুরুষটা হলো উত্তম, যে পুরুষ তার স্ত্রীকে নামাজের জন্য ডাকে কিন্তু ওঠে না, কিন্তু না উঠলে পানি ছিটায়া দেয়। আর এখন বর্তমানে পানি ছিটায়া দিলে আজ যা ফজর রুক্তই মারামারি, কথা কন না কেন? নবী বললেন পানি ছিটায়া দেয়, এরপরে তারা স্বামী স্ত্রী দুইজন পবিত্রতা অর্জন করে নামাজের প্রস্তুতি নেই। নবী বললেন ওই পুরুষটা, ওই স্বামীটা হলো উত্তম স্বামী, সুবহানাল্লাহ। এইবার নবী বললেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, যে আয়াতটা তাফসীর করতেছিলাম, নিশ্চয়ই যারা ঈমান আনবে, ঈমান অনুযায়ী যারা নেক আমল করবে তাদের অতীতেও তার জন্য জান্নাতুল ফিরদাউস আল্লাহ দান করবেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, জান্নাতের ভিতরে ঢুকবে, জান্নাত থেকে বের হওয়া লাগবে না, স্বামী স্ত্রী জান্নাতে ঢুকবে। নবী আলাইহিস সালাম বললেন অনেক নারীরা জাহান্নামে যাবে কিন্তু স্বামী থাকবে জান্নাতে একা, কিন্তু একা থাকবে না, 70 জন হুরের সাথে বিবাহ পড়ায়া দিবেন কে? ও মুসলমান ইমানদাররা ভালো করে কান লাগান। অনেক মহিলারা প্রশ্ন করে হুজুর আমিও তো নেক আমল করি, জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা 70 জন হুর দিবেন, এত সুন্দর। নবী আলাইহিস সালাম কি বলা হলো গো রাসূল, জান্নাতের হুরেরা কেমন সুন্দর? নবী বললেন মিশকাতুল মাসাবি কিতাবের ঘটনা, নবী বললেন জান্নাতি হুরেরা যদি একবার দুনিয়ার জমিনে থুতু দেয়
দুনিয়ার সাগর মহাসাগরের পানিগুলি দুধের চাইতে সাদা হয়ে যাবে, মধুর চাইতে মিষ্টি হয়ে যাবে। তো আমরা পরে দেখবে টিন মরছে হইয়া ঢুলা উড়িছে, কথা কর না কেন? এমন অ্যাসিড, এটার এত পাওয়ার, এটার মধ্যে এত পাওয়ার, ঠিক না? ঠিক না? কিন্তু জান্নাতি হুরেরা থুতু দিলে কি হইতো? গোটা দুনিয়ার সাগর মহাসাগরের পানি দুধের চাইতে সাদা হয়ে যেত, মধুর চাইতে মিষ্টি হয়ে যেত। এবার নবী আরো ব্যাখ্যা করেন। নবী আলাইহিস সালাম বলেন, শোনো জান্নাতের ভিতরে আরো কি ঘটনা আছে। জান্নাতের ভিতরে জান্নাতি হুরেরা এমন সুন্দর, 70 স্তর কাপড় পরার পরেও জান্নাতি হুরদের শরীর দেখা যাবে, শরীরের ভিতরে যে হাড্ডি আছে হাড্ডিও দেখা যাবে, হাড্ডির ভিতরে যে মজ্জা আছে ওই মজ্জাটাও দেখা যাবে। জান্নাতি হুরেরা এত সুন্দর। এরপরে নবী আলাইহিস সালাম আরো বললেন, জান্নাতি হুরেরা যদি দুনিয়ার জমিনে একটু উকি দেয়, উকি দেয় না আসেনি, কথা কয় না। এই স্বভাবটা মহিলাদের মধ্যে, কার বাইক কাটা কাটা ঝগড়া লাগছে আওতার বাড়া দিয়ে উকি দেয়, কথা কন না কেন? এই স্বভাবটা কিন্তু আছে, উকি দেয়, উকি দিয়ে দিয়ে তাকায়া থাকে। এটা নিষেধ করেছেন নবী আলাইহিস সালাম, যে গোয়েন্দাগিরি করা রাসূল নিষেধ করেছেন, কারো দুষ্কৃতি তালাশ করা রাসূল নিষেধ করেছেন। কিন্তু এটাই সমাজের মধ্যে বেশি হয়। পুরুষেরা ঝগড়া করতে তর্ক করতে আধা ঘন্টা 1 ঘন্টা লাগে, মহিলারা শুধু তো 2 মিনিটও লাগে না, কথা কন না কেন? মুসলমান ইমানদাররা উকি দেয়। নবী বললেন, জান্নাতি হুরেরা অনলি ওয়ান, একজন হুর যদি দুনিয়ার জমিনে উকি দিত, দুনিয়ার সূর্যের আলো চন্দ্রের আলো সাথে সাথে নিভে যেত। জান্নাতি হুরেরা এত সুন্দর। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, জান্নাতি হুরেরা জান্নাতীদের সেবা করবে। এখন অনেক মহিলাদের মধ্যে প্রশ্ন জাগে, হুজুর আমি তো কালার করে কালিনী, আমি পুরা কালিনী, আমি তো কালিনী। জান্নাতি হুরেরার দিকে তো আমার স্বামী তাকায়াই থাকবে, তাদের লগে সংসার করবে, আমার কি অবস্থা হবে? এবার নবী বললেন, যেই নারীরা নাম্বার 1 ঈমান আনবে, নামাজ পড়বে, পর্দা করবে, সতীত্বের হেফাজত করবে, স্বামীর কথাকে গুরুত্ব দিবে, স্বামীর অনুমতি ছাড়া কোথাও যাবে না, নবী বললেন এই 4টা কাজ যেই নারীরা করবে, ওই নারীদেরকে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দিবেন তো দিবেন। এমন কি 70 জন হুরেরা যত সুন্দর, সকল হুরদের চাইতে এই স্ত্রীর, এই নারীর হুর সৌন্দর্য, হুরের চাইতে সৌন্দর্য এই স্ত্রীকে আল্লাহ দান করে দিবেন, যে স্ত্রীর মধ্যে 4টা গুণ থাকবে, যেটা আমি একটু আগে বললাম। সুবহানাল্লাহ। আবার বলা হয়েছে তাফসীরে আহসানুল বায়ান কিতাবের মধ্যে 70 জন হুরের লিডার বানায় দিবে আপনার বউ, যিনি আপনার কথা মতো চলে, নামাজ পড়ে, পর্দা করে, সতীত্বের হেফাজত করে, অনুমতি ছাড়া কোথাও যায় না, ছোট কাজ হোক আর বড় কাজ হোক আপনার সাথে পরামর্শ করে, আপনাকে গুরুত্ব দেয়, আপনাকে সাপোর্ট করে, আপনাকে রেসপন্স করে আপনার কথাগুলি। নবী বলছেন ওই নারীটাকে 70 জন হুরের লিডার বানায়া দিবে। তাহলে আমার মা বোনদের এমন ভাবে জীবনযাপন করার দরকার আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? মুসলমান ইমানদার নবী আলাইহিস সালাম বললেন, ফাতেমা জান্নাতের সরদারিনী হবে, তারপরে খাদিজাতুল কুবরা জান্নাতের সরদারিনী হবে, হযরত আসিয়া সেও জান্নাতের সরদারিনী হবে। এই কথা বলে নবী বলেন, আমার আয়েশা, আমার বিবি আয়েশা, হযরত আয়েশাও জান্নাতের সরদারিনী হবে। সুবহানাল্লাহ। সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাতি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এখানে একটা ব্যাখ্যা আছে, চমৎকার ব্যাখ্যা। এই ব্যাখ্যাটা হয়তো আমরা অনেকে জানি না। এই ব্যাখ্যাটা হলো, নবীকে প্রশ্ন করলেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাবা আপনি বললেন যে আমি জান্নাতের সরদারিনী হবে, সাথে আবার আম্মাজান আয়েশার কথা বললেন, সাথে আবার আম্মাজান খাদিজার কথা বললেন, তারপরে সাথে আবার আসিয়ার কথা বললেন, যে ফেরাউনের স্ত্রীর কথা, আব্বা এটা কিভাবে সম্ভব? নবী উত্তর দেয়, ফাতেমা তুমি তোমার বয়সী মহিলাদের জান্নাতের সরদার হবে, খাদিজার বয়সী জান্নাতীদের মহিলাদের সরদার হবে, আয়েশার বয়সী মহিলাদের জান্নাতের সরদার হবে, আর আসিয়ার বয়সী মহিলাদের জান্নাতের সরদার হবে। সুবহানাল্লাহ বলবেন না? ও মুসলমান ইমানদাররা, এই জন্য আল্লাহ তাআলা বলেন ওই জান্নাতটা তাদেরকেই দিয়ে দেওয়া হবে। খেয়াল করেন, ওই জান্নাত আল্লাহ তাদেরকেই দিয়ে দিবেন দুনিয়ার জমিনে যারা নেক আমলের, যারা প্রতিযোগিতা করে। যেমন আপনারা মসজিদ বানালেন, দলে দলে মিল্লা, সবাই মিল্লা মসজিদ বানালেন, আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়ার কাজে, জান্নাত পাওয়ার আশায় আপনি মসজিদ বানালেন। আল্লাহ তাআলা বললেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম
ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন তোমরা দৌড়াও, আমি আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়ার কাজে দৌড়াও, আমি আল্লাহ তাআলার জান্নাতের দিকে দৌড়াও, যেই জান্নাতের বিশালতা আসমান এবং জমিনের সমান। ওই জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাতের বিশালতা আসমান এবং জমিনের সমান। জান্নাতের মধ্যে 100টা স্তর রয়েছে, একটা স্তর থেকে আরেকটা স্তর যেতে আবার 100 বছরের রাস্তা। জান্নাতের প্রধান যে গেট আছে, খেয়াল করেন, জান্নাতের প্রধান যে গেট আছে, গেটের মধ্য দিয়ে একসাথে 7 লক্ষ লোক জান্নাতে ঢুকতে পারবে। আপনার আমার বাড়িতে যে দরজা আছে, কয়জন ঢুকতে পারবে একসাথে? 2 জন কিংবা 3 জন, একটু সাফাসাফি কইরা আর কি, 3 জন অনলি, হ্যাঁ 3 জন ঢুকতে পারবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে জান্নাতীরা একসাথে ঢুকতে পারবে 7 লক্ষ জান্নাতি মানুষ। এবার বুঝেন তো দরজাটা কত বড় হইতে পারে। প্রধান এই দরজাটা, খেয়াল করেন, প্রধান এই দরজাটা এতটুকু দূরত্ব, আপনি চিন্তা করবেন যে 7 লক্ষ লোক ঢুকতে পারবে, তো এবার হিসাব করেন দরজাটা কত বড়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবী বললেন, আল্লাহ তাআলা জানায়া দিলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বললেন তোমরা দৌড়াও, তোমরা প্রতিযোগিতা করো, তোমরা নেক আমলের প্রতিযোগিতা করো, তোমরা আমি আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়ার কাজে তোমরা প্রতিযোগিতা করো, আর ওই জান্নাতের জন্য প্রতিযোগিতা করো যেই জান্নাতের বিশালতা আসমান এবং জমিনের সমান। ওই জান্নাত আমি আল্লাহ প্রস্তুত রেখেছি একমাত্র মুত্তাকি, আল্লাহওয়ালা, নবীওয়ালা, খোদা বিরোধের জন্য, ফরহেজগারীদের জন্য। সুবহানাল্লাহ। জান্নাতি পাওয়ার সহজ পথ সে তো শহীদি মরণ, জান্নাতি পাওয়ার সহজ পথ সে তো শহীদি মরণ। শহীদ হলে খোদার রাহে, শহীদ হলে খোদার রাহে, শহীদ হলে খোদার রাহে তবে জান্নাত পাবে তুমি। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। জান্নাতে চির সুখের ঘর, জান্নাতে চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর যদি জানতে ওগো তুমি। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। সুবহানাল্লাহ বলেন। জান্নাতে পাবে তুমি মহান প্রভু আল্লাহর দিদার, জান্নাতে পাবে তুমি মহান প্রভু আল্লাহর দিদার, জান্নাতে আর পাবে তুমি না জেনে আমত পার। শর্ত একটাই তোমাকে দিতে হবে কুরবানি, শরত একটাই তোমাকে দিতে হবে কুরবানি। করতে পারো তুমি যদি, করতে পারো তুমি যদি সেই আল্লাহর গোলামি। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। সুবহানাল্লাহ পড়েন। এই মায়া ঘেরা রঙিন পৃথিবী সুখের জায়গা নয়। আপনি বলবেন হুজুর তাহলে আমরা দুনিয়াতে গাড়ি বাড়ি করি কেন, দুনিয়াতে গাড়ি বাড়ি করি কেন, এত কিছু করি কেন? এটার করার কারণ হলো দুনিয়াতে চলতে গেলে দুনিয়ার দরকার আছে, আখিরাতের পুঁজি অর্জন করতে গেলে দুনিয়া দরকার আছে। যেমনই ভাবে সরসিনা মরহুম পীর সাহেব হুজুর রাহিমাহুল্লাহ ওনার কিতাবের মধ্যে বলা হয় জাহাজ চলাচলের জন্য যেমন পানির দরকার, দুনিয়াতে আল্লাহর জান্নাত কামাই করার জন্য হলেও দুনিয়া দরকার। জোরে কোন আছে না নাই? কথা কোন না কেন? কিন্তু দুনিয়ার দিকে দিলটা দেওয়া যাবে না,
দুনিয়ার দিকে দিলটা দেওয়া যাবে না, দিল থাকবে আল্লাহ এবং রাসূলের প্রতি। যখন বলা হবে মসজিদে দান করেন, ইচ্ছা মতো দান করবেন। যখন বলা হবে মাদ্রাসায় দান করেন, ইচ্ছা মতো দান করবে। নবী বলছেন এই দান সাদাকা সূরা বাকারা ইবনে কাসির riwayate এসেছে, নবী বললেন আল্লাহ তাআলা জানায়া দিলেন যারা কম হোক বেশি হোক, যারা ধনী হোক আর গরিব হোক, যারা দান করে, যারা প্রকাশ্যে হোক এবং গোপনে হোক, যারা দান করে, দানের কারণে জীবনের সব গুনাহগুলি মাফ করে দেয় কে? ও মুসলমান ইমানদার, এই জান্নাতে যাওয়ার জন্য প্রতিযোগিতা করা, মসজিদে দিবেন, মাদ্রাসায় দিবেন, দ্বীনের জন্য দিবেন, কোরআনের জন্য দিবেন, ইসলামী আন্দোলনের জন্য দিবেন, দাওয়াতি তাবলীগী কাজের জন্য দিবেন, ইকামতে দ্বীনের জন্য দিবেন। এই যে জান মাল দিয়ে যা কিছু দ্বীনের পথে ব্যয় করছেন, নবী বলছেন এরা বুদ্ধিমান, বুদ্ধিমান বান্দা বান্দিরা দুনিয়া দিয়ে তারা জান্নাত কামাই করে। আপনি মসজিদে দান করছেন মানে আল্লাহ পাকের জান্নাত আপনি ক্রয় করছেন। আপনি মাদ্রাসায় টাকা দিচ্ছেন মানে আল্লাহ পাকের জান্নাত আপনি ক্রয় করছেন। এই কবরস্থানে অনেক মুর্দাগান শুয়ে আছে, আমার নানা নানি আমার মামাও শুয়ে রয়েছে এই কবরে। আপনাদেরও অনেকের আত্মীয় স্বজন কবরে আছে না নাই? ওনারা শুয়ে আছেন। এই কবরস্থানটার একটা পবিত্রতার দরকার আছে না নাই? একটা পরিষ্কার পরিচ্ছন্নতা এটা দরকার আছে। কারণ হচ্ছে নবী বলছেন পরিষ্কার পরিচ্ছন্নতা এটাও কিন্তু একটা ঈমানের অংশ। কথা বল না কেন? এই যে আপনার প্রতিযোগিতা করে দান সদকা করছেন, করবেন, এখানে দলাদলি করা যাবে না। এটা উত্তর পাড়ার মাহফিল, দক্ষিণ পাড়ার তারা টাহাদি মুখা, এটা পশ্চিম পাড়ার মাহফিল, পূর্ব পাড়ার তারা টাহাদি মুখা। এই ইসলাম নিয়ে, দল নিয়ে, কবর নিয়ে, মসজিদ নিয়ে যারা ভাগাভাগি করে, এরা যত জীবন ইবাদত করে সব বাদ হয়ে যায়, ফাসেক হয়ে যায় সবগুলি। কয়দিন আগে দেখলাম এক জায়গায় একটা মসজিদ, মানে 6 হাতের ব্যবধানে 2টা মসজিদ বানাইছে ঝগড়া করে। এটা নাকি টাকা আমদার কম আছে নাকি রে? আমগো ভাড়ার ফুলাফান তো বিদেশ আছে, বানা মসজিদ বানা। কেডা কইছে এটা করতো? 6 হাত ব্যবধানে। আপনি আশ্চর্য হয়ে যাবেন, মিডিয়াতে সার্চ দেন, সোশ্যাল মিডিয়াতে এটা ভাইরাল হয়েছে। 6 হাত ব্যবধানে 2টা মসজিদ হওয়া, তাহলে আপনি বুঝবেন এটা আল্লাহর জন্য করে নাই, এটা ঝগড়া লাগা করছে। আর এই ঝগড়া লাগা যারা মসজিদ দিয়ে, কবরস্থান নিয়ে, মাদ্রাসা নিয়ে ভাগাভাগি করে, এরা মুসলমানদের নামদারি মুনাফিক। কথা কোন ঠিক কিনা? তোমার কইছে কেডা? একটা আছে যে দলমত নির্বিশেষে একটা পরামর্শে যে আমরা তো দক্ষিণ পাড়া একটা করতে চাচ্ছি, আপনারা সমাজ নিয়ে বসবেন। কথা বোঝেন নাই? সমাজ নিয়ে বৈশা 0.5 কিলোমিটারের ব্যবধানে কিংবা 500 মিটারের ব্যবধানে একটা মসজিদ করা যেতে পারে, অথবা 300 মিটারের ব্যবধানে করা যেতে পারে যদি জনসংখ্যা বেশি হয়। ও মা, হুদা খবর নিয়ে দেখলাম 60টা চুলা বুঝেননি? 60টা পরিবার আর কি। এই 60টা পরিবারে মিলে 6 হাত ব্যবধানে মসজিদও বানাইছে। চিন্তা করে দেখছেন, আল্লাহর মসজিদ নিয়ে দলাদলি। আল্লাহ যদি জান্নাতে দলাদলি করে তোর কেডা কই চাইতে বিলেন? তো ফেরেশতারা তো খবর এমন ফিটাইবো, মানে ফিডার সাথে গাদির লোকে গতিও শেষ। কথা কন না কেন? না, ফেরেশতাদের ফিডা। আপনি হাসতেছেন আর আমি কষ্টে কথাগুলি বলছি। মানে ফেরেশতাদের ফিডা কারে কয়? হাসছেন ভালো, নবী বলছেন হাসি দাও, হাড়ের যে জীবাণু ব্যাকটেরিয়া আছে আল্লাহ পাক দূর করে দেয়। সুবহানাল্লাহ বলতেন না? আর আমরার পুরো বংশ আত্মীয় হলে হাসিন না। আমার মামার বংশ বলেন, আমরার বংশ বলেন, সব হাসিন না বাড়ি। আবার অনেক জায়গায় মানুষ হাসি দিলে মানে ফাতলামি ভাবে, আসলে না। নবী বলছেন হাসি দিয়ে যে কথা বলে প্রত্যেক হাসির বিনিময়ে সাদাকা দেওয়ার সমপরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করে দেয়। অনেক আছে ভাব লইয়া তাই, ওরে বাবা প্রধান বক্তা কিতা তোর লোকে কিতা, তোর তো আমি চিনি না। ওরে বাপ রে বাপ, না। নবী বলছেন হাসি দিয়ে কথা বলো। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে মুসলমান আমার কথা হলো ফেরেশতারা তাদেরকে এমন ভাবে আঘাত করবে। এখন এই কথা বলতে গেলে আবার সূরা জুমার 70 নম্বর আয়াতে যাওয়ার লাগবে। ওইদিকে আবার যাইতাম না, ওইদিকে গেলে আবার ঘটনা লম্বা হয়ে যাবে। ফেব্রুয়ারি 6 তারিখে আবার আমরা কেন আইতে আসি? দক্ষিণ পাড়া নেই, আসেননি আপনারা? মাশাআল্লাহ হাত তুলছে। 6 তারিখ এশারের পরে আলোচনা করাম, এশারের পরে কইরা আবার জামুকা করবো আর কি, বুঝেনি তো? এলাকার মাহফিল আবদার লাগা লাগে তো। যাই হোক, ওই আলোচনা ওখানে হবে কোন ইনশাআল্লাহ। আসতে কইলেন এরকম ইনশাআল্লাহ। এই কথাটা বললে অনেক বরকত হয়। আমিন কোন? মুসলমান ইমানদারা, যাই হোক বলছিলাম এই জান্নাত আল্লাহ সুন্দর করে জানায়া দিলেন। জান্নাতে যাওয়ার প্রতিযোগিতা করা নেক আমলের দ্বারা, মসজিদে দান করা নেক আমল কিনা, মাদ্রাসায় দান করা নেক আমল কিনা, ভালো করে কান লাগান। কবরস্থানে দান করা, কবরস্থানটা যেন সুন্দরভাবে থাকে, গরু বাছুর যেন নোংরা না করে, প্রস্রাব যেন না করে, নোংরামি যেন করতে না পারে, এটার পরিবেশটা বজায় রাখা। আপনারা বলেন তো সওয়াবের কাজ না গুনার কাজ?
সওয়াবের কাজ, নেকের কাজ। আল্লাহ বললেন হ্যাঁ তোমরা নেক আমলের প্রতিযোগিতা করো। আরে কি হয়েছে, অমুকে 5,000 দিছে আমি 10,000 দেবো, আরে অমুকে 3,000 দিছে আরে আমি 5,000 দেবো। এইভাবে প্রতিযোগিতা করবেন। নবী কই তার জীবনের সব গুণ আল্লাহ পাক মাফ করে দিবে। শুধু গোপনে দান করা উত্তম না, অনেকে একতরফা আলোচনা করে, কোরআন হাদিস রিসার্চ করে, গবেষণা করে কথা বলার দরকার। নবী বলছেন প্রকাশ্যে দান যেমন উত্তম, গোপনে দানও তেমন উত্তম। কারণ গোপনে দান করা উত্তম, প্রকাশ্যে দান করা উত্তম। এমন যদি হয় দানটা যে আপনি নাম প্রকাশ করছেন, আর নামটা প্রকাশ করলে কি হবে জানেন, যে বেটা জীবনে দিছে না এবার কেউ দেখছো তে আমার বাড়ি আমার এলাকার হেতে 2,000 দিয়ে আমি বই রুচি যা আমি আরো 500 বাড়াই দেম, কথা কন না? আরে এমন আছে না যে আমি যদি প্রকাশ্যে দেই একজন মানুষ উৎসাহিত হবে, একটা অনুপ্রেরণা পাবে। এই জন্য সেই নিয়তে আপনি প্রকাশ্যও দিবেন, গোপনও দিবেন, প্রকাশ্যও দিবেন। অনেকে গোপনে দেয় আলহামদুলিল্লাহ, প্রকাশ্য দিবেন আলহামদুলিল্লাহ, কিন্তু একটা চাইতে আরেকটাকে ন্যূনতম ভাবা যাবে না। সাবধান, একটা থেকে আরেকটাকে ন্যূনতম ভাবা যাবে না। আল্লাহ নিজে বলেছেন যে প্রকাশ্যে দান করো আর গোপনে দান করো, দুটোটাই উত্তমের বিনিময়ে তোমাদের জীবনের গুনাহ তো মাফ করে দিব। আল্লাহ পাক তার প্রিয় বান্দা বান্দীদের কাতারে তার নামটা আল্লাহ পাক লিখে দিবে। আচ্ছা, প্রধানমন্ত্রী যদি একটা কাগজে সিগনেচার দেয়, আপনি চাকরির জন্য একটা ফাইল জমা দিয়েছেন, আর যিনি এক্সামিনার উনি যদি খাতাটা দেখে, উনি যদি ফাইলটা দেখে, যিনি আপনার ইন্টারভিউ নিচ্ছেন, আপনাকে চাকরি দিবেন, ইন্টারভিউ নিচ্ছেন, এ যদি ফাইলটা যদি দেখে যে প্রধানমন্ত্রী সিগনেচার, আচ্ছা আপনি কোন তো চাকরিটা বলতে হইতো না, কথা কন রাখেন, সাথে সাথে চাকরি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? তো আল্লাহ পাকের রাস্তায় যারা খরচ করে, দান সাদাকা করে, আল্লাহ পাকের সিগনেচার থাকবে নেক আমলে। আল্লাহ বলবেন এটা আমার নেককার বান্দা বান্দি। তখন জান্নাতের কিনারে গেলে ফেরেশতারা আটকাইতে পারবে না, সোজা জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ বলবেন না? ও মুসলমান ইমানদার, ভালো করে কান লাগান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে জানিয়ে দিলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই ওয়াল والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। আল্লাহ তাআলা বলেন শুনে নাও, যারা গরিব হওয়ার পরও দান করে, ধনী হওয়ার পরও দান করে, আল্লাহ বলছেন দরিদ্র অবস্থায় তারা দান করে, ধনী অবস্থায় তারা দান করে, গরিব অবস্থায় দান করে, রাগের সময় রাগকে সংবরণ করে, আর মানুষের দিকে ক্ষমার নজরে দেখে আল্লাহ বললেন আমি আল্লাহ পাক এইরকম মুহসিন বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ নিজেই ভালোবাসি। তাহলে মসজিদ মাদ্রাসায় যে আপনি দান করবেন, দিনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য যে আপনি দান করবেন, এই দানের খাতিরে মুহসিন বান্দাদের কাতারে আপনার নামটা লিখে দিবেন কে? মুহতারাম হাজিরিন, যে জান্নাতুল ফেরদাউসের কথা বলতেছিলাম, ওই জান্নাতুল ফেরদাউসে আল্লাহ মুত্তাকিদেরকে দান করবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে জান্নাতীদেরকে জান্নাতুল ফেরদাউস আল্লাহ তাদেরকে দান করবেন। নাম্বার 1, একটা ব্যাখ্যা দেওয়ার টাইম নাই। নাম্বার 1, পৃথিবীর জমিনে যারা নবীগণ ছিলেন, ওই নবীগণদেরকে 1 নাম্বার আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফেরদাউস আল্লাহ দান করে দিবে। জান্নাতুল ফেরদাউসটা কত দামি একটু বলে দিলে তাহলে আপনারা বুঝবেন। জান্নাতুল ফেরদাউস হলো, খেয়াল করেন, জান্নাতুল ফেরদাউস এমন একটা দামি জান্নাত, যেই জান্নাতের স্বাদ হলো আরশে আজিম। জান্নাতুল ফেরদাউসের স্বাদের নাম কি? আরশে আজিম। যে আরশে আজিমে আল্লাহ পাক তার হাবিবুল্লাহর সাথে প্রেমের আলাপ করেছেন। কি কি আলাপ করেছেন, কি কি আলাপ করেছেন আল্লাহ তাআলা? এর মধ্যে 10টা আলাপের মধ্যে নাম্বার 1 একটার কথা বলি। নবী আলাইহিস সালাম যখন বন্ধুর সাথে যখন প্রেমের আলাপ করে, বন্ধু যখন আলাপ করে, যেমন আপনারা দেখবেন যে নেতারা যখন বিভিন্ন জায়গায় প্রোগ্রামে যায়, এক নেতার বাড়িতে আরেক নেতা যায়, এক নেতার এলাকায় আরেক নেতা যায়, ঠিক না? ইনভাইট করে না? তখন বলে দোস্ত তুমি তো আমার এলাকায় যাইবা, দাওয়াত রাখা লাগবো।
মসজিদের কিছু কাজ বাকি আছে, তুমি তো মোটামুটি 1-1.5 লাখ টাকা দিতে হইবে। আবদার করে কি না? আপনাকে দোস্ত 1 লাখ পারতাম না, 50 জিতারাম, সামনে নির্বাচন না, নির্বাচনের পরে দেখা যাবে না, ঠিক আছে, একটা আবদার করে। রাসূলও আরশে আসিমে আল্লাহর সাথে বসে, সূরা আন-নাজমের তাফসীরের মধ্যে এসেছে যে 1 ধনুক পরিমাণ সামনাসামনি বসে আল্লাহ পাক তার হাবিবুল্লাহর সাথে প্রেমের আলাপ করেছেন। এমনকি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে আবদার করে। দোস্ত তো বুঝেন না, দোস্তের কাছে ফ্রি ভাবে বলতে তো কোনো বাধা নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ বলেন, হাবিবুল্লাহ রে, দুনিয়ার জমিনে আমি আল্লাহ আদমরে পাঠাইলাম, দুনিয়ার জমিনে আমি আল্লাহ মুসা কালিমুল্লাহরে পাঠাইলাম, দুনিয়ার জমিনে আমি আল্লাহ ঈসা রূহুল্লাহরে পাঠাইলাম, ইব্রাহিম খলিলুল্লাহরে পাঠাইলাম, মুসার ভাই হারুন আলাইহিস সালামরে পাঠাইলাম, নূহ আলাইহিস সালামরে পাঠাইলাম। একজন নবীদেরকে আল্লাহ আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইলাম। কোন নবীরে আমি আল্লাহ দাওয়াত দিয়ে জান্নাতে দেখায় নাই, জাহান্নামে দেখায় নাই। হাবিবুল্লাহ রে, আমি আল্লাহ আপনারে এত ভালোবাসি, আমি আল্লাহ স্পেশাল ভাবে দাওয়াত দিয়া জান্নাত ভ্রমণ করাইলাম, জাহান্নাম ভ্রমণ করাইলাম। এমন কি ওগো রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলা একান্তে কথা বলার জন্য আরশে আজিমের মধ্যে আমি আপনারে নিয়ে আসলাম। পৃথিবীতে যাহার কোনো হয় না তুলনা, আকাশ বাতাস চন্দ্র সবই যার লাগি দিওয়ানা। ভুল যদি যাও গো সবই তারে ভুলো না, যিনি আমার কমলিওয়ালা শাহে মদিনা, যিনি আমার কমলিওয়ালা শাহে মদিনা, শাহে মদিনা। আমার নবীর তুলনা আছে? জোরে 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 আওয়াজে। যারা গো মনে তারা হেসেছিল, বিদায় বেলাতে জানি কেঁদেছিল। যারা গো মনে তারা হেসেছিল, বিদায় বেলাতে জানি কেঁদেছিল। যাকে হারানোর, যাকে হারানোর যন্ত্রণা, তিনি আমার কমলিওয়ালা শাহে মদিনা, তিনি আমার কমলিওয়ালা শাহে মদিনা, শাহে মদিনা। আল্লাহু আকবার কোন। যার নামে দরুদ পড়ে ফেরেশতারা, খুশিতে আধার ভুবন আত্মহারা। যার লাগে দরুদ পড়ে ফেরেশতারা, খুশিতে আধার ভুবন আত্মহারা। হৃদয় মাঝে যার কল্পনা, হৃদয় মাঝে যার কল্পনা, তিনি আমার কমলিওয়ালা শাহে মদিনা, তিনি আমার কমলিওয়ালা শাহে মদিনা, শাহে মদিনা। পৃথিবীতে যাহার কোনো হয় না তুলনা, আকাশ বাতাস চন্দ্র সবই যার লাগে দিওয়ানা। ভুল যদি যাও গো সবই তারে ভুলো না, যিনি আমার কমলিওয়ালা শাহে মদিনা, যিনি আমার কমলিওয়ালা শাহে মদিনা। আমার আল্লাহ তাআলার কাছে আরশে আজিমে বসিয়া দিনের নবী বলে, আল্লাহ গো, এ মাবুদ, ইব্রাহিম খলিলুল্লাহকে আপনি নমরুদের দেওয়া আগুন থেকে আপনি বাঁচায়া দিলেন রে আল্লাহ। আল্লাহ তাআলা, আমি নবীর আবদার হলো রে আল্লাহ, আমার উম্মতের জন্য তুমি কি ব্যবস্থা রাখলা? সুবহানাল্লাহ কন্যা। আপনার বন্ধু নেতা মানুষ পার্শ্ববর্তী এলাকায় দিলাইছে 1 লাখ, আপনি গিয়া কইলেন দোস্ত পার্শ্ববর্তী এলাকায় 1 লাখ দিলা, আমার এলাকায় কয় লাখ দিবা? হে টালা ছুটে কয় লাইছে 1.5 লাখ। এরকম আছে না প্রিয় বন্ধু থাকলে? আল্লাহ পাক কত দ্রুপ দেখেন। আমার আল্লাহ বলেন, হাবিবুল্লাহ রে, ইব্রাহিম আলাইহিস সালাম রে নমরুদের দেওয়া আগুন থেকে আমি আল্লাহ বাঁচায়া দিলাম, ফুলের বাগান বানায়া দিলাম। আর আমি আল্লাহ তাআলা
আপনার উম্মতের জন্য যদি আপনার উম্মতের যদি নেক আমল করে, নামাজ পড়ে, ওগো রাসূলুল্লাহ 5 ওয়াক্ত নামাজের ইবাদত করে, ওগো রাসূল রমজান মাসে রোজা রাখে, যাকাত হলে যাকাত দিবে, হজ ফরজ হলে হজ আদায় করবে, জীবনে হালাল হারাম বাঁচিয়ে চলবে, শিরক বিদআত মুক্ত আমল করবে। গো নবীজি, আমি আল্লাহর বিধান আপনি নবীর তরিকায় যদি তারা চলে, আমি আল্লাহ তাআলা তাদের জন্য জাহান্নামের আগুন থেকে আমি আল্লাহ বাঁচায়া দেব। আল্লাহ কয়, হাবিব দুনিয়াটা কঠিন না আখিরাতটা কঠিন? তো নিশ্চয়ই আখিরাতটা কঠিন হবে। তো দুনিয়া যদি আমি নমরুদের আগুন থেকে বাঁচাইয়া দিলাম ইব্রাহিম খলিলুল্লাহকে, আর আপনার উম্মতের জন্য আমি আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমি আল্লাহ বাঁচাইয়া দেব। কোনটার দাম? সুবহানাল্লাহ বলবেন না? ওই জান্নাতুল ফেরদাউসের কথা বলছিলাম। জান্নাতুল ফেরদাউসের স্বাদ হলো কি জানো? জোরে কোন কি জানো? আরশে আজিম। তাহলে বলছিলাম নাম্বার 1 জান্নাতুল ফেরদাউসে যাবে তারা নবীগণ, আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম যারা। দ্বিতীয় নাম্বার হলো এ মুসলমান ইমামবারেরা, জান্নাতুল ফেরদাউসে যাবে তারা নবী আলাইহিস সালামের সাহাবী যারা। সুবহানাল্লাহ কোন না? তৃতীয় নাম্বার হলো জান্নাতুল ফেরদাউস পাবে তারা তাবিঈন যারা, তাবিঈন যারা। সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদাররা, আরো বলি শেষ হবে না, রাত্র চলে গেল, এরপর আরো আছে আল্লাহ জান্নাতুল ফেরদাউস পাবে তারা ইলমে দ্বীনের জন্য কষ্ট করে যারা, ইলমে দ্বীনের অন্বেষণকারী, ইলমে দ্বীন শিখে, কোরআন শিখে, ইসলাম শিখে, মুসলমানদের দ্বীনের জন্য জান মাল কুরবান দিয়ে দেয়, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদাউস দিবেন রে, যেই জান্নাতে আমার রাসূল যেই জান্নাতুল ফেরদাউসে থাকবে। নবীর সাহাবী একজন, যার নাম আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, ইবনে কাসিরের riwayate এসেছে। তো তিনি একদিন নবীর কাছে আইসা কান্দে। নবী কই, এটা কান্নার কি আছে, তুমি কাঁদো কা? হুজুর, বাড়িতে গেলে আরাম পাই না, শান্তি লাগে না, স্ত্রীর কাছে যাই শান্তি লাগে না, ছেলেমের কাছে যাই শান্তি লাগে না। নবী কয়, কেন লাগে না? সাহাবী উত্তর দেয়, নবী গো, আপনার এক মুহূর্ত না দেখলে আমার শান্তি লাগে না। দিনের নবী বললেন, হ্যাঁ এটা তো ভালো কথা, রাসূলের সীমাহীন ভালোবাসা সারা ঈমানের এতটুকু দাম নেই, রাসূলের সীমাহীন ভালোবাসা ছাড়া ঈমানের এতটুকু দাম নেই। ঈমানের গভীরতা কার বুকে কত, ঈমানের গভীরতা কার বুকে কত, পরখ করার দিন এলো সামনে, রাসূলের সীমাহীন ভালোবাসা ছাড়া ঈমানের এতটুকু দাম নেই, রাসূলের সীমাহীন ভালোবাসা ছাড়া ঈমানের এতটুকু দাম নেই। সুবহানাল্লাহ কন্না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সুবহানাল্লাহ কোন। এই হাদিসটা ব্যাখ্যা করে এই গজলটা লেখা হইছে। সুবহানাল্লাহ কোন না? এই যে শামিউল শিল্পীরা এটা লেখছে, এগুলাকে আমরা অনেক শিল্পীরা সুর করছে। আল্লাহু আকবার কোন। মুসলমান ইমানদাররা, জান্নাতুল ফিরদাউস পাবে। সাহাবী আসিয়া নবীর কয়, নবী গো, যাই যাই করে দুনিয়ার জমিনে কিছু ভালো লাগে না, যতক্ষণ আপনার চেহারাটা না দেখি, যতক্ষণ আপনারা দেখি, এমন কি আমাদের ক্ষুধার কথা পর্যন্ত আমরা ভুলে যাই। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুই ভাই, বাচ্চারা খেলাধুলা করে না, অনেক জায়গায় দেখবেন প্রায় এটা হয়ে থাকে, প্রায় ফ্যামিলিতেই বাচ্চা মনে করেন যে 1 বছর পিটাপিটি আর কি, দুই ভাই খেলাধুলা করে, আম্মার একা, আম্মা ভাত খামো, ক্ষুধা লাগছে। আম্মা কাহা কি যে একটা কাম করে আইছো, মনে হয় যে একেবারে ফুটে শ্যামপুরে পাহাড়গুলা কাটতে আইছো না, হ্যাঁ কাটতে আইছো তুমি, ঠিক না ঠিক না? কয় না কয় না কয় না, খাইছে কি পাহাড় টেক লাগছে, খাইতে আইছে না, খানা নাই অন হইছে না। আচ্ছা, যখন এই কথাটা কয় মনটা কি ভালো না খারাপ? কথা কেন মনটা খারাপ? দেখছো আম্মা কি তা খেলাধুলা করে এলাম, যা আর খেলতাম না, কালকাতে আর খেলতাম না। দুনু ভাই রাইতে যুক্তি করে, আচ্ছা খানা কষ্ট হয়েছে, কালকাতে আর খেলতাম না, আমার কালকাতে তারনি হজরুর তো খেলা শুরু আম গাছের তলে। এরকম হয় না, হয় না? আর এরকম কত হয়েছে।
ওই যে আমার ছেলেটা প্রায় সময় দুষ্টামি করে, আর করবে না বাবা, আর করবো না। মা কতক্ষণ পরে দেখি এইটাই করতেছে, কতক্ষণ পরে এইটাই শুরু। মুসলমান ইমানদারেরা, দিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই জান্নাতি ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আমার দেশে তো হাসান হুসাইনের প্রেমিক আছে, কিন্তু নামাজ পড়ে না, দাড়ি রাখে না, সুদ খায়, গুজো খায়, গাঁজা খায়, মদ খায়, ইয়াবা খায়, ঠিক কিনা? মুহররমের মাসটা আইলে ঢাকা শহর আমরা ঘুমাইতে পারি না। মুহররমের মাসটা আইলে, মুহররমের মাসের খেয়াল করেন, জিলহজের মাসের পরে তো মুহররম মাস, জিলহজের মানে শেষ তারিখ মুহররম শুরু হইব, এখানটির ডোলো ফিটাফিটি শুরু, একাধারে পুরা মুহররম মাসের প্রথম 10 দিন পর্যন্ত ফিটাফিটি, এমন ফিটাফিটি আপনি আশ্চর্য বানায়। এটার ফুন্ডুপির জন্য মিললে এটারে ফিটে, মানে তাজিয়া মিছিলের জন্য ফিরতাছে 10টা দিন। আমি যেমন আমার মাথার উপরে আইব বাড়ি এমন লাগে, মানে পুরাটা ঢাকা শহর মনে হয় যে মানে কি যে একটা অসহ্য যন্ত্রণায় মানুষ আছে। এই 10টা দিন যে তারা শিয়ার দলেরা যে এগুলা পালন করে। আর মুহররমের 10 তারিখ কি করে দেখলাম, কালা কাপড় বাইন্দা, কালা কাপড় বাইন্দা, ওই যে আপনি দেখছেন তো সাফাতি কুরাল টোরাল ইত্যাদি ইত্যাদি লইয়া, বগা গাছের মতন আর কি লইয়া পিঠের মধ্যে আঘাত করে, হাই হুসেন, হাই হুসেন। কি হুসেন? এদেরকে বলা হলো হাই হুসেন কারাস কেন্দ্রে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শরীরে রক্ত ঝরছে, সবাই করে লেছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এই জন্য শরীর থেকে রক্ত ঝরায়। তখন আমি জুমার বয়ানে বললাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বিষ পান করায় মারছে, এখন বিষ খাস না কেন? কথা কন না কা? হুসাইনের গায়ে থেকে রক্ত ঝরছে, লেগে তো রক্ত ঝরা, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় নাতি যেটা হাসান রাদিয়াল্লাহু তাআলা তাকে বিষ পান করে মারা হইছে, তো তোরা বলে মিলে বিষ খা, তাইলে না বুঝতাম হাসান হুসেনের প্রেমিক। কথা কোন ঠিক কিনা? আসলে এটা ধোঁকাবাজিতে বালা করেই জানে বিষ খাইলে মরে যায় পোকা, এ বালা করেই জানে বিষ খাইলে আসলে লোক তার মুলাকাত হইব। কত রকম ভণ্ডামি হাসান হুসেনের নাম দিয়ে ভণ্ডামি করো, কিন্তু হাসান হুসেনের ক্যারেক্টার তোমার মধ্যে কতটুকু আছে? ইমাম হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই, কথা মনে আছে নি? দুই ভাই মার কাছে আসিয়া এরে মা খাবার দাও, মা কয় বাবা রে খাবার তো নাই। ইমাম হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কয় দুই ভাই পেটের ক্ষুধার যন্ত্রণায় কলা কাটা মুরগির মতন ছটফট করতাম, কখনো এইদিকে যাইতাম, কখনো ওইদিকে যাইতাম, দুই ভাই মিলিয়া যুক্তি করতাম রে হায় নানাজির কাছে যাই রে, নানাজির কাছে গেলে রে আমরা খাবার পাবো। ইমাম হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই কয় আমরা যখন নানাজির চেহারা মোবারকের দিকে তাকাইতাম, সাথে সাথে পেটের ক্ষুধা নিবারণ হইয়া যাইত। আরো চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। কি বুঝলেন? ওই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নবী সাহাবী, সেও কয় হুজুর বাড়িতে গেলে কোনো কারণে ভালো লাগে না, আপনার সামনে থাকলে, আপনার চেহারা মোবারক দেখলে, আপনার চেহারার নুরানি আলোতে আমরা পেটের ক্ষুধা তো নিবারণ হয়, মনে হয় যে এই মাত্র খাই আইছি, পেটটা ভরে গেছে গা। সুবহানাল্লাহ কইতেন না? নবী বললেন ভালো কথা, এরপরে বেটা কান্দে, উদি কান্দে, নবী দিগা কান্দ খা, আমার সারা ভালো লাগে না। কান্নার কি হলো? নবী কয়, এবার সাহাবী কয় হুজুর গো কান্না তো আর একটা উদ্দেশ্যে। কি উদ্দেশ্য? যুক্তি দেয়, কি উদ্দেশ্য? নবী বলার পরে ওই সাহাবী কয় নবী গো দুনিয়াতে আপনি যতদিন আছেন এতদিনে নাম মেরে দেখুন, দুনিয়া থেকে আপনি চলে যাবেন, আমরাও চলে যাব, আল্লাহ তো হিসাব নিকাশ করার পরে জান্নাত দিবে, দামি জান্নাত আল্লাহ আপনারে দিবে, আমরা তো আর দামি জান্নাত দিত না, কিন্তু দুনিয়াতে যদি আপনার সারা ভালো না লাগে, জান্নাতের ভিতরে যদি আপনারে না পায়, তাহলে ওই জান্নাতে আমাদের ভালো লাগবে না। এমনি জিবরাইল সূরা নিসার 69 নম্বর আয়াত লয়ে হাজির। সুবহানাল্লাহ কন্না। জিবরাইল চলে আসলেন, ওয়া মান ইউতি'িল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। জিবরাইল আকা হুজুর
এই সাহাবীর কান্না থামান, নেন আয়াতটা পড়েন, ওয়া মান ইউতি'িল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযিনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। এ নবী আপনি তাদেরকে বলবেন যারা আল্লাহ নবীর ইতাআত করবে, আল্লাহর বিধান নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন করবে, আল্লাহর ইতাআত করবে, নবীর ইতাআত করবে, নবীর অনুসরণ করবে, আল্লাহর বিধান নবীর তরিকায় যারা চলবে, এদেরকে ওই সকল নিয়ামত প্রাপ্তকারীদের সাথে আল্লাহ জান্নাত দিবেন, সেই জান্নাতে নবী গো আপনিও থাকবেন, আম্বিয়া কেরাম থাকবে। আম্বিয়া কেরাম যে জান্নাতে থাকবে। তাহলে যে এই আয়াতের সাথে আমার যে কথা, প্রথম কথা যে জান্নাতুল ফেরদাউসের প্রথমে থাকবে কারা? নবীগণ। নবীগণদের মধ্যে প্রথম কাতারে, প্রথম নাম্বারে যিনি থাকবেন তিনি হচ্ছেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত চমৎকার কথা, আল্লাহু আকবার বলবেন না? মুসলমান ইমানদাররা, তাহলে দুনিয়ার জমিনে মুসলমান ইমানদাররা এবার জিবরাইল আলাইহিস সালাম বলার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বলে রে, যারা আল্লাহ নবীর ইতাআত করবে, আল্লাহর বিধিবিধানগুলি মানবে, আল্লাহ যা আদেশ দিয়েছেন পালন করবে, আল্লাহ যা নিষেধ দিয়েছেন ছেড়ে দিবে, তদরূপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আদেশ করেছেন পালন করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিষেধ দিয়েছেন ছেড়ে দিবে, এই আল্লাহর বিধান নবীর তরিকায় যারা ঈমান আমল করবে তাদেরকে ওই সকল নিয়ামত প্রাপ্তকারীদের সাথে আল্লাহ জান্নাত দিবেন। ওই নিয়ামত প্রাপ্তকারীদের মধ্যে প্রথম নাম্বার হলো নবীগণ। নবীগণদের সাথে আল্লাহ জান্নাত, সিদ্দিকদের সাথে আল্লাহ জান্নাত দিবে, শুহাদায়ে কেরামদের সাথে আল্লাহ জান্নাত দিবে। এমনকি দুনিয়াতে আমাল সালেহ নেককার ব্যক্তিবর্গ যারা আছে, ওলামায়ে কেরাম যারা আছে, পীর বুজুর্গ হক্কানি যা মাশায়েখ যারা আছে, তাদের সাথে আপনার ভালোবাসা মহব্বত ছিল রে, তাদের সাথেও আল্লাহ পাক আপনার জান্নাত দিবে। এরপরে জান্নাতুল ফেরদাউস কারা কারা পাবে শোনালেন। এরপরে আরো আছে দুনিয়ার জমিনে যাদের টাকায়, হালাল টাকায়, হারাম টাকায় না, হালাল টাকায় মাথার গাম পায়ে ফেলেন, কষ্ট করছেন, আপনি আরো বেশি বেশি দান করবেন, যতটুকু পারেন সামর্থ্য অনুযায়ী তো করবেন, কম বেশি করবেন, কখনো মাহরুম থাকবেন না। তাহলে আজ ও কাল হোক আল্লাহ আপনার ধনী বানায়া দিবে। সুবহানাল্লাহ কন্যা। এমনকি যাদের টাকায় দুনিয়াতে মসজিদ মাদ্রাসা হয়, যাদের টাকায় মা বাপেও খায়নি, এদেরকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দিবে। সুবহানাল্লাহ কন্যা। কি দিবে? জান্নাতুল ফেরদাউস দিবে। দ্বীনের জন্য যারা শহীদ হয়, জান্নাত দেয়, বিলিয়ে দেয়, এদেরকে আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দিবে রে। জুড়ে কোন সুবহানাল্লাহ। এই জান্নাতুল ফেরদাউসের ব্যাপারে নবী আরো বললেন, এই জান্নাতুল ফেরদাউস হলো সবুজ উদ্যান, সবুজ গাছগাছালি, সুন্দর লাগে না? মাঠের মধ্যে যখন সবুজ ঘাস থাকে সুন্দরই লাগে, বলে মানে ফুটবলও খেলে, সেরানি খায়, ক্রিকেট খেলে, খুব সুন্দর লাগে। নবী বললেন এই জান্নাতুল ফেরদাউস হলো কি জানো? সবুজ উদ্যান। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদারেরা, মুসলমান ইমানদারেরা, জান্নাতুল ফেরদাউস কারা কারা পাবে? এরে মুসলমান, এমন কি নবী আলাইহিস সালামের উপরে মুহাব্বত করে যারা দুরূদ পড়বে, নাম্বার 1 আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পাবে, এমন কি আমার নবীর সাথে জান্নাত পাবে। এরপরে নবী বললেন বুখারী মুসলিমের বর্ণনায়, আমি নবী তাদেরকে সুপারিশ করে করে জান্নাতুল ফেরদাউসে নিয়ে যাব। জান্নাতুল ফেরদাউসের উপরে কথা বলছিলাম, ঠিক না? জান্নাতুল ফেরদাউস এটা বড় দামি জান্নাত। জান্নাতুল ফেরদাউস বড় কি জান্নাত? দামি জান্নাত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা বলে, আল্লাহ জান্নাত তো আপনি বানাইলেন, আপনার হাবিবের দিয়ে উদ্বোধন করাইলেন মেরাজের রাতে। সুবহানাল্লাহ কন্যা। তা আল্লাহ তাআলার কাছে জিবরাইলকে, আল্লাহ জান্নাত যদি একটু দেখতাম, জান্নাতুল ফেরদাউস এত সুন্দর করে বানাইছেন, আল্লাহকে এত বড় জান্নাত দেখতে পারবা? তো তোমার একটা ইন্টারভিউ নেওয়ার দরকার, ছোট জান্নাত যেটা সেইটা দেখলে দেখতে পারো। কোন জান্নাত? আদন বুঝেন? জান্নাতুন আদন, ছোট জান্নাত। আরে অনেক সময় মা বাবারা মুরব্বীরা কইতো না, এই যে আদনা জিনিসটা লুই, আদনা বুঝেননি? ছোটুডা আর কি, ছোটুডা আদনা জান্নাত। তাওরাত কিতাবের মধ্যে এসেছে, ইবনে কাসিরের রাওয়ায়াতে এসেছে যে ছোট্ট জান্নাতটা হলো পৃথিবীর 10 গুণ পরিমাণ। কয় গুণ পরিমাণ? তা আমরা দুনিয়াতে জায়গা লই ঠেলাঠেলি, ঠিক না? জায়গা লইয়া ঠেলাঠেলি, রাস্তা একটা যাইবো, এত করে রাস্তা দিতাম না, এবার করে রাস্তা দিতাম না, জায়গা কি কম দাম নি কোনো? কিন্তু জানে না যে কোনো জনগণের জন্য, কোনো জনবসতির জন্য যদি আপনি রাস্তা ছেড়ে দেন, আল্লাহ পাক আপনার জন্য জান্নাতকে আল্লাহ পাক আপনার জন্য উন্মুক্ত করে দিবে। জায়গা জমি নিয়ে কত কথা কইলাম। তাহলে আল্লাহর জান্নাত পাইতে হলে দুনিয়াতে কিছু ত্যাগ করা লাগে। কথা কন না? ত্যাগ করা লাগে, তাহলে আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউস দিবেন। তো আল্লাহ তাআলা বলেন, যাও জান্নাতে আদনটা দেখে আইসো।
তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের 600 নূরের পাখা। কত 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 600 নূরের পাখা। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন জিবরাইল বলে, জিবরাইল আমি একটু তোমারে দেখতাম সশরীরে। জিবরাইলকে, হুজুর আপনি এই সামনের দিকে তাকায়া থাকেন। তো নবী আলাইহিস সালাম তাকায় রইছে তো তাকায় রইছে বলে হঠাৎ করে একটা মানে মেঘের আভা পর্যন্ত আর হাঁস ধরলে যেটা হয় আর কি, হাঁস ধরে গেছে আর কি, একবার হাঁস ধরে গেছে কালো হয়ে গেছে কতক্ষণ পরে ফর্স হয়ে গেছে জিবরাইল সামনে আইয়া বইছে, কার বেশে বইছে? দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা ওনার ভেষ ধরে বইছে। তাফসীরের কিতাবের মধ্যে লেখে বেশিরভাগ দাহিয়াতুল কলবির ভেষে নবী আলাইহিস সালামের কাছে জিবরাইল আসতেন, একবার দুইবার নয় 24,000 বার।